হাই এভরিওয়ান, সুখবর। তোমরা হয়তো অনেকেই জেনে গিয়েছো বর্তমানে আরব আমিরাতে ভিসা ট্রান্সফার চালু হয়ে গেছে। কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু সকল প্রকার ভিসা বন্ধ ছিল। এখনও ভিসা বন্ধ আছে। বাংলাদেশিদেরকে তারা ভিসা দিচ্ছে না, ওয়ার্ক পারমিট বা ট্যুরিস্ট যাই বলো, নতুন করে কাউকে ভিসা দিচ্ছে না। যারা আগে ভিসা পেয়ে গেছে তারা কিন্তু আবার ঠিকই যাতায়াত করতে পারতেছে। এখন আমরা আরব আমিরাত নিয়ে কথা বলবো। আজকে ভিডিওটা তোমরা অনেক মনোযোগ দিয়ে দেখবা। গাইজ, আরব আমিরাতে কিন্তু এই ট্রান্সফার ভিসা মানে সকল প্রকার যত ভিসা আছে সকল ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা কিন্তু নির্ধারিত কোনো সময়সূচি বলে নাই। কোনো সময় তারা কোনো সময়সূচি বলে না। এটা কিন্তু হুট করে আরব আমিরাতে ভিসা ট্রান্সফার চালু হয়ে গেছে এবং এটা আমাদের বাংলাদেশিদের জন্য একটি সুখবর। যারা প্রবাসী বাইরে আছো, এখন বলা যায় না কবে লাগাত অন্যরত মানে ওয়ার্ক পারমিট ভিসা চালু হতে পারে বা ট্যুরিস্ট ভিসা চালু হবে, এটা বলা যায় না। কারণ তোমরা জানো আরব আমিরাতে কোনো কিছু বলা যায় না কখন কি হয়ে যায়। হয় যে যেমন এখন হুট করে তারা ঘোষণা দিয়ে দিচ্ছে ট্রান্সফার ভিসা চালু হয়ে গেছে। এরকম ওয়ার্ক পারমিটও চালু হয়ে যাবে, ট্যুরিস্ট ভিসাও চালু হয়ে যাবে। তোমরা জাস্ট কিছুদিন ওয়েট করো, তোমরা ঘাবড়িও না। তারা আমাদেরকে দূরে সরিয়ে দেয় নাই, তারা আবার আমাদেরকে দুবাইয়ের ভিসা দিবে, ট্যুরিস্ট ভিসা দিবে, ওয়ার্ক পারমিট ভিসা দিবে। তারা এটা বন্ধ করে রাখবে না, কিছু সাময়িক সময়ের জন্য তারা বন্ধ করে রেখেছে। আমরা দুবাই সম্পর্কে কোনো কিছু, আর যদি তোমাদেরকে দুবাই সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। আমি তোমাদের সকল প্রকার প্রশ্নের উত্তর দিব এবং এটা নিয়ে একটা সিরিয়াল বানাবো, একটা প্লে লিস্ট বানাবো। তোমরা সকল ভিডিওগুলো দেখে নিও। তো গাইস, আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা।